শিউলি ফুলের গন্ধ নিয়ে মহালয়ার ভোরে আবার বছর পার করে পুজো এলো ঘুরে। হোক না আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হোক ঝিরিঝিরি, কাশ বনে দিচ্ছে জানান মা আসছে শিগগিরই। শুভ শারদিয়া শুভেচ্ছা সকলকে জানাই। ব্লগটি পোস্ট করতে দেরি হয়ে গেল। আজকে এই ব্লগে দেখে নিন দুর্গাপুজোয় কাটানো আমার কিছু মুহূর্ত। আমাদের বাঙালিদের কাছে পুজো মানে একটি বছরের অক্লান্ত অপেক্ষার অবসান। পুজোয় পঞ্চমী থেকে দশমী এক যে জাঁকজমক, প্রত্যেকটা বাঙালি অধীর আগ্রহে বসে থাকে সেই জাঁকজমককে নিজের জীবনে ফিরে পাওয়ার জন্য। তো এই পুজোতে আমি এবারে পঞ্চমী থেকে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো পঞ্চমী দিন আমি সাউথ কলকাতা গেছি। কলকাতায় বরের মতো চূড়ান্ত ভিড়। তো দেখে নাও আমার লুকটা। এই সালোয়ারটা আমি মিশো থেকে কিনেছি, কারো লিঙ্ক চাইলে বলবে, আমি কমেন্টে পিন করে দেবো। এত সুন্দর লাগছে এটা পরে, আই এম ভেরি অবসেসড উইথ মাই সেলফ যাকে বলে। তো কলকাতায় ঠাকুর দেখা এই প্রথম, আমি জীবনে এই প্রথমবার আমি কলকাতায় ঠাকুর দেখতে গেছি। দ্য ফিল ওয়াজ অ্যামেজিং গাইজ, দ্যাট আই কান্ট ইভেন টেল ইউ। এত সুন্দর ঠাকুর। বালিগঞ্জ কালচারাল, চেতলা অগ্রণী, ত্রিধারা, লাইনটা ত্রিধারায় প্রচণ্ড বেশি ছিল, তো সেটা কথায় পরে আসছি। কথা বলতে বলতে পৌঁছে গেলাম ত্রিধারায়। এত সুন্দর করেছে ঠাকুরটা, 1 ঘন্টা লাইন যেন পুরোপুরি সার্থক। খুবই সুন্দর একটি রুদ্রাক্ষ দিয়ে প্যান্ডেলটি করেছিল, বড্ড সুন্দর। দেখুন ঝর্ণাটা কি দারুণ লাগছে, মনে হচ্ছে যেন সেই মন্দিরেই চলে এসেছি। পুজোয় কলকাতাকে এক অন্য রূপে দেখা যায়, সত্যি শহর তিলোত্তমা। তো এবারের পুজোটা আপনাদের কেমন কাটলো প্লিজ আমায় কমেন্টে জানাবেন। তো ভিড়টা দেখুন সবাই, এটা ভিড় মানে সিরিয়াসলি। সবের মাঝে আমার খাওয়া দাওয়াটিও বড্ড জমিয়ে হয়েছে। এইবারের পুজোয় কখনো বাঙালি ডায়েট করতে পারে না। পুজোয় আমার মনে হয় না কোনো বাঙালি ডায়েটে থাকতে পারে। তো পুজোয় চুটিয়ে জাঙ্ক ফুড, চুটিয়ে রেস্টুরেন্টে যত টাকা ছিল পকেটের, পুজোর সব নির্দ্বিধায় খরচা করে ফেলেছি। দেশপ্রিয় পার্কের লাইটিংটি দেখুন কি সুন্দর না। আরও কিছু কিছু আমার দেখা ঠাকুরের ছবি আমি অ্যাটাচ করেছি ভিডিওটার সাথে। এই ঠাকুরটি বড্ড সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটি ওয়ান অফ মাই ফেভারিট, খুব সুন্দর। এবার আসে বিদায় বেলা। তো মায়ের বরণ হচ্ছে দেখতে দেখতে বিজয়া দশমী। এবারে দশমীর তিথিটি আমার যতদূর মনে আছে দুপুর 2:30 অবধি ছিল। তো বরণের এবারে অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে। তো এটি আমার মা যিনি বরণ করছেন। তো এই দশমীতে যেন এত একটা অদ্ভুত চাপা দুঃখ হয় প্রত্যেক বাঙালির কাছে। শুভ বিজয়া জানাই সকলকে। গুরুজনদের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। এই বিজয়া দশমী বয়ে আনে আরও 1 বছরের অপেক্ষা, মা আবার আসবে। তো এরপরে লক্ষ্মী পুজো, কালী পুজো চলতেই থাকে, যেহেতু বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো এবারে অসাধারণ কেটেছে দুর্গাপুজোটা। আপনাদের কেমন কাটলো দুর্গাপুজো প্লিজ কমেন্টে জানাবেন। পরবর্তী ব্লগ আসতে চলেছে মা লক্ষ্মী পুজোর।